নমস্কার। আজকে আমি একটা উক্তি নিয়ে আলোচনা করব, যে উক্তিটা করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। উক্তিটি আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই আমরা উক্তিটিকে মনে রেখে দিয়েছি। কেন মনে রেখে দিয়েছি জানি না, হয়তো সুবিধা হয় কোথাও না কোথাও। তো উক্তিটা হচ্ছে, যত মত তত পথ। প্রথমেই বলি, যত মত তত পথ কথাটির অর্থ কি? যত মত তত পথ কথাটির অর্থ হলো যে সত্যকে বা ঈশ্বরকে জানার বা উপলব্ধি করার নির্দিষ্ট কোনো পথ হতে পারে না। তো এখন প্রশ্ন হলো যে এই কথাটা কতদূর সত্যি। মানে ধরো আমি বলছি যে কেউ যে কোনো একটা কথা বলে দিল, সেটাকে তো আর সত্য বলে মেনে স্বীকার করে নেওয়া যায় না। সেটাকে যাচাই করে দেখতে হয় যে আদৌ এটা ঠিক কথা না, মানে আদৌ এটা ঠিক কথা না এটা ভুল কথা। ঠিক আছে? তো তো আমরা তো দেখতে পাচ্ছি, চারদিকে আমরা যখন তাকাচ্ছি তখন আমরা তো দেখতে পাচ্ছি যে কিছু কিছু মানুষ আছে যারা এই যে রাস্তা দিয়ে এত মানুষ যাচ্ছে, এত মানুষ আসছে যাচ্ছে, আসা যাওয়া করছে, তারাও তো একটা নির্দিষ্ট পথেই আগাচ্ছে না? তো তাহলে কি তাদের সবার ঈশ্বর উপলব্ধি বা সত্য উপলব্ধি হয়ে গেছে? উত্তরটা অনেকটা, মানে উত্তরটা অবশ্যই না। যে সবার যদি বলা হয় তাহলে না। যদি কারো কারো হয়তো হতে পারে, আমি জানি না, কেউ কি করে জানবে সেটা। তো ব্যাপার হচ্ছে যে এই কথাটা তখনই সত্যি, ততদূরই সত্যি যখন ব্যক্তির অহংকার নাই। কেবলমাত্র তখনই যত মত তত পথ খাটে। তার আগে অবধি ব্যক্তিকে সবসময় আত্মজিজ্ঞাসার মধ্যে দিয়েই যেতে হয়